ওয়ালাইকুম আসসালাম, আপনার সবাই ভালো আছেন? আমি আপনাদের মাঝে এই 1-2 সপ্তাহের ভিতরে আমি একটা বই বানাইতেছি। মানে এটার পুরোপুরি এখনো ক্লিয়ার হয় নাই। আমি ওই বইয়ের কিছু নকশা আপনাদের মাঝে আমি এখন তুলে ধরতেছি। বইটা এখনো বানানো হয় নাই, এটা হচ্ছে একটা বানানো হলে পরে আমি ইউটিউবে দেখাবো। ওখানে কি কি থাকবে তার কিছু অংশ খালি আপনাদেরকে আমি দেখাইতেছি, এটা পূর্ণাঙ্গটা দেখা যাবে না। আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখেন। আর আমি 2 দিন ভিডিও দিতে পারি নাই, আমার ওই ঢাকার থেকে লোক আসছিল, তার কাছে সময় দিছি, তার সাথে আমি সময় দিছি। সময় দেওয়ার কারণে অনেকের সাথে কথা বলতে পারি নাই। আবার অনেকেই ঢাকায় অনেক জায়গা থেকে আসতে চাইছিল। আসলে রোজার ভিতরে আসলে একটু কষ্ট হয়ে যাবে। আপনারা পারলে রোজার আগে আসবেন, আর নয়তো রোজার পরে আসার চেষ্টা করবেন। রোজার ভিতরে আসলে একটু কষ্ট হয়ে যায়। আর যদিও আসা যায় তো ওইটা আমি ভিডিওতে বলে দেবো, সমস্যা নেই। অনেকে আসতে চায়, তো আমি দেখাইতেছি, আপনারা একটু দেখবেন। এটার ভিতরে কি কি আছে সেটা আমি একটু বলি। এটার ভিতরে অরিজিনাল বিদ্যা পাবেন, অরিজিনাল নিয়ম পাবেন, এবং অরিজিনাল নকশা, অরিজিনাল মানে নকশা জাগানো থেকে শুরু করে সব কিছুই আছে। এবং এটার ভিতরে সাধনাও আছে, এবং সাধনার এই বিদ্যাগুলো কিভাবে কাজ করবে, কিভাবে বাক্য সিদ্ধি করা যায়, কিভাবে মন্ত্র কবিরাজদের কেন কাজে লাগে না, এগুলো সব কিছু আমি এখানে তুলে ধরা হয়েছে। তো আমি এখন এটা মানে ক্লিয়ার করি নাই, এটা বই আকারে বানাবো। এটা তো খাতাতে বর্তমান আছে, যদি সম্ভব হয় বই বানাবো, বই বানায় পরে আপনাদের মাঝে দেখাবো। তো এটা দেখেন, এটা হচ্ছে মহাবশীকরণ মন্ত্র। মন্ত্রটা অনেক বড় হবে, এই যে দেখেন মন্ত্র অনেক বড়। শেষে এগুলো আছে, এগুলো সব ইসলামিক মন্ত্র, এখানে কোনো হিন্দু শাস্ত্রের মন্ত্র এটা নয়। হিন্দু শাস্ত্রের মন্ত্র আছে এটার ভিতরে, সবই লাগে ইসলামিক। তো দেখেন মন্ত্রগুলো আমি পড়বো না, কিছু কিছু জায়গায় মানে এটার ভিতরে কি কি আছে সেটা শুধু একটু দেখাই দিয়েছি, মন্ত্রগুলো পড়তেছি না। এটার পূর্ণাঙ্গ নিয়মও আছে, সমস্যা নেই। এই যে এই পাশে নিয়ম, এই দেখেন যেরকম দেখতেছেন এরকম। এই যে এটা হচ্ছে 1 নং, 1 নং, এটা হচ্ছে মন্ত্র। আপনারা শুধু এই নংগুলো ফলো করবেন। এই যে 1 নং, এই যে নিয়ম, এগুলা খালি একটু ফলো করবেন। গাছের উপরে বান মারণ, এই যে 2 নং, এই যে 2 নং-এর নিয়ম, এগুলা ফলো করে দেখবেন, তাহলে কোনো জায়গায় হারাবেন না। মানে অনেকে উল্টাপাল্টা করে, বুঝে না। এটা শত্রুকে রোগাক্রান্তকরণ নকশা। এই যেগুলো হচ্ছে এই সাইডে কিন্তু মন্ত্র পাবেন, মানে নকশা জাগানো মন্ত্র, এবং কবরে যখন এগুলার যে কাজ আছে তখন এই মন্ত্রটা সবসময় জপ করতে হয়। এটা পূর্ণাঙ্গ নিয়ম এখানে পাওয়া যাবেন। এই যে এটা হচ্ছে 3 নং, এই যে 3 নং-এর নকশা, নিয়ম নিয়ম 3 নং কি নকশা। আর এই যে নকশা নকশা একদম পুরা ক্লিয়ার পাবেন, একটুকু ভুল নাই, একদম নিখুঁতভাবে লিখছি, কোনো জায়গায় ভুল পাবেন না। দেখেন এটা আমি ঘরের ভিতরে আছি দেখে আপনাদের একটু মানে ঘোলা দেখা যাইতেছে। আসলে দিনের আলোয় দেখাইলে পারে আপনারা বুঝতে পারতেন কতটা ক্লিয়ার আছে। আর নকশা আপনারা লিখবেন যেমন নকশা লেখা আছে তেমনই লিখবেন, এখানে এক ছোটা উল্টাপাল্টা করবেন না। নকশার ক্ষেত্রে নকশাটা হচ্ছে বড় জিনিস। আমি নকশাগুলো দিতাম না। এই যে এটা কিন্তু শত্রুকে রোগাক্রান্তকরণ কবচ। এই যেখানে মন্ত্র আছে, এই যে মন্ত্র, আমি মন্ত্রগুলো দেখাইতেছি না, এখানে মন্ত্র আছে। আর এই যে এখানে নিয়ম আছে, এই যে 4 নং, এই যে 4 নং কবচ। শ্বশুর শাশুড়িকে বশীকরণ অনেকেই চায়, কিন্তু নকশা মিলে না। এই যে 5 নং, এই যে এখানে মন্ত্রটা আছে, এই যে মন্ত্রটা আমি দেখাইতেছি না, এই যে এখানে নিয়মটা আছে। নকশা একদম পুরা ক্লিয়ার, কোনো ভুল নাই। দেখেন এই যে এখানে নাম, এই যে নাম, এখানে 2 জায়গার নাম হবে, এই পাশে আর এই পাশে। এটা যদি মেয়ে যদি বশীকরণ করতে চায়, তাহলে হচ্ছে এখানে মেয়ের এই পাশে হচ্ছে মেয়ের নাম, মেয়ের নাম দিবেন, শুধুমাত্র মেয়ের নাম দিবেন। আর এই পাশে যাকে যাকে বশীকরণ করবে তাদের নামগুলা দিয়ে দিবেন। দিয়া এই কবচটা মেয়ে যদি শ্বশুর শাশুড়িকে করতে চায়, তাহলে মেয়ের হাতে ব্যবহার করতে হবে। এরকম নিয়ম আছে, সমস্যা নাই। আমি কিছু বিদ্যা এখান থেকে আমি দিব, উন্মুক্ত করে দেব।
এটা সর্ববশীকরণ নকশা। এখানে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমার নাম দিছি এবং আমার নাম্বারও কতগুলো নকশার ভিতরে আমি দিছি। কারণ হচ্ছে কি, অনেকেই আমার এই জিনিসগুলো নিয়ে কপি করে তাদের ইউটিউবে বিক্রি করে। এর আগে আমি কতগুলা এই যে পিডিএফ ফাইল বানাইছি, একটা কি ডায়েরি বানাইছি নকশা শুধু কুফরি কালামের ল্যাংটলজ্জাতুন্নেসা, ওইগুলা পুরোটাই ওনারা আমার কাছ থেকে 1000 টাকা 500 টাকা পিডিএফ কিনে নিয়ে যায়, ওনারা 2000 1500 3000 করে পিডিএফ গুলা বিক্রি করে দিচ্ছে। এটা দেহ অটুট রাখার মন্ত্র, এটা দেহ অটুট রাখার মন্ত্র। শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদ করার নকশা। দেখেন এটা হচ্ছে শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদ করার নকশার ভিতরে কোনো ভুল নাই, কোনো সমস্যা নাই। এখানে ছেলে, এখানে নাম হবে ছেলে এবং ছেলের পিতার নাম হবে। এই যে 8 নং, এই যে 8 নং নকশা নিয়ম, এটা 8 নং নকশা, এগুলা ক্লিয়ার রাখবেন। শত্রুকে বান মারণ, এখানে কিন্তু মন্ত্র কিন্তু আছেই, প্রত্যেকটা নকশার সাথে মন্ত্র আছে। আর যেটার ভিতরে মন্ত্র নাই ওটার মন্ত্র লাগে না, কিন্তু এটার ভিতরে প্রত্যেকটা নকশার সাথে মন্ত্র আছে। চোখাবান, গুপ্তধন শনাক্তকরণ স্থান নির্ধারিত, এগুলো কিন্তু বেশিরভাগই পরীক্ষিত। মানে এটা এখানে আমি কম করে 200-র উপরে তুলে ধরবো, তো এখানে বেশিরভাগই পরীক্ষিত মিলবে। কেননা পরীক্ষিত এই জন্য মিলবে কেননা আমিও পরীক্ষা করছি, আমার ওস্তাদও পরীক্ষা করছে, আমার ওস্তাদ আবার অনেক কবিরাজকে দিয়ে পরীক্ষা করছে, আমিও অনেককে দিচ্ছি দিয়ে পরীক্ষা করছি, সেগুলা এখানে তুলে ধরবো। পরীক্ষা না করে এগুলো একটাও জিনিসও তুলে ধরবো না। আমার শেষে এগুলো তো কম, মানে এগুলো কিন্তু সবগুলো কিন্তু কুফরি বিদ্যা, এগুলো সব কুফরি ছাড়া এখানে পাবেন না। মহাবশীকরণ, এগুলা কিন্তু মন্ত্র, দেখেন মন্ত্র কিন্তু অনেক বড়, এগুলা কিন্তু মন্ত্র। নিচে নিয়ম, এই সাইডে মন্ত্র থাকবে আর উপরে তো লেখা আছে। এটা হচ্ছে জিন চালান মিশরীয় নকশা, এই যেখানে মন্ত্রটা একটু শোনাই, কারণ এগুলো হচ্ছে মন্ত্র অনেকে বুঝবে না। দেখেন, কাউসিন কাবাসিন কাপ কাউসিন বাসিন ইয়াসিন আবে কাউসিন, অমুকের ওপর হাজির হো যা জিন্নি আফকান, দোহাই আব্দুল কাদের জালানি, দোহাই কাপ কাউসিন। 21 বার। আমার এই জিনিসগুলো যারা প্র্যাকটিক্যালি করবে তারা বুঝতে পারবে এটার ক্ষমতা কতটুকু। কারণ কি, এটার ভিতরে মন্ত্র আছে, কিভাবে সবকিছুই আছে। ইউটিউবের ভিতরে বর্তমান যেগুলো ছাড়া হয়, ওগুলো অরিজিনাল মানুষ কমই দেয়, তার ভিতর থেকে কিছু গুমর রেখে দেয়। আসলে অরিজিনাল কেউই দিতে চায় না ভাই, এটা বললেও খিজির সাধনা। শত্রুর শরীর রোগাক্রান্ত করা, এগুলো কিন্তু এই যে এখানে কিন্তু মন্ত্র আছে, এই যে র হরফের বান, যাই হোক এগুলো হচ্ছে রতে রোগের টানা, হ্রদে রোগের সৃষ্টি। তো যাই হোক এই যেগুলো নকশাগুলো নিচে মন্ত্র শরীর সবকিছু আছে। যে 30 মিনিটে বশীকরণ, 30 মিনিটে বশীকরণ। যদি মন্ত্রটা কেউ সিদ্ধি করে নিতে পারে 333 বার, তাহলে সেও করতে পারবে। কিন্তু এগুলো হচ্ছে ক্ষণিকের জন্য, এটা হচ্ছে কাম জাগানি। এই যে রম্বপাটি করকাঠি জাগুক কাম হোক মাতামাতি, আমার দিকে করা অমুকের ছুটাছুটি, নইলে কালীর খঞ্জন দিয়ে শিবের মস্তক কাটি, নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে কুফরি লাইনের মন্ত্র ভাই, কাম জাগানি। এগুলো হচ্ছে কিছুক্ষণের জন্য। এই যে অনেকে বাটি চালান যায়, চোর চালান যায়, মানে বাটি চালান যায়। আমার ভিডিওতে বাটি একা একা চলছে, ওগুলা দেখে অনেকে আমার কাছে চাইছিল, তো সেটাও এখানে তুলে ধরা হয়েছে। বাটি একা একাই চলবে, বাটির উপরে কোনো কিছু করতে হবে না, বাটি একাই চলবে, খালি একটা ফুল দিবেন। কিন্তু এটা সিদ্ধি আছে, দেখেন 501 বার সিদ্ধি করে নিতে হবে, নয়তো কিন্তু আপনারা পারবেন না। আর প্রয়োগ করার সময় 101 বার, এটা নিয়মকরণ এখানে আছে, সমস্যা নাই। কাম জাগানি বশীকরণ, নকশা কিন্তু পুরো ক্লিয়ার আছে, সমস্যা নেই। খালি দিনের বেলা দেখলে আপনারা বুঝতে পারতেন। এটা পাগল করা চান্ডালিনী বিদ্যা, এগুলা মন্ত্রটা আপনারা বেশি বুঝবেন না, কারণ এগুলো হচ্ছে রুদ্র, এগুলো হচ্ছে মন্ত্রগুলো ভিন্ন ধরনের।
রুদ্রাণী ভগবতে চাণ্ডাল মহেশ্বর আপদ দৃষ্টি ফেলিয়া অমুকের হাতাল মগজের ভিতর, চাণ্ডাল পবনীমা ডাকিনী সর্দার অমুকের মস্তিষ্কের 64 রক কাটিয়া কর সরকার, ব্রহ্মদৃষ্টি নিতাই ভানু মহাকাল বাবা জারণ, তাহার বাণী চাপত তুলে অমুকের বিবেক বুদ্ধি করিনু হরণ, বামপদ মহত্র জাগরণী লক্ষণ শ্রীগুরুর দোহাই, হাং হাং হরং হুয়া হা। এগুলা মন্ত্র দিয়ে কাজ করলে বুঝতে পারবেন এগুলা কি বিদ্যা। অরিজিনাল বিদ্যা ভাই একটু ভিন্নই হয়, এগুলা সব কিতাবাদিবের বিদ্যা পাবেন না। দূর থেকে ব্যক্তিকে হাজির করা মোহাম্মদী মন্ত্র। এটা এগুলা ইউটিউবে আমি আজ পর্যন্ত ছাড়ি নাই, আর এগুলা ছাড়বো না। এটা পরীক্ষিত, এটা আপনারা ইউটিউবে দেখবেন কি, যেটা মানে ইউটিউবে কিন্তু এটা পাওয়া যায় অবশ্য, কিন্তু এটার পূর্ণাঙ্গ জিনিসটা মানে এটা বইয়ের ভিতরেও আছে, কিন্তু এখানে নকশার যে কাজটা সেটা কিন্তু বইয়ের ভিতরে নাই। যেমন এই যে আমার এখানে কিন্তু আছে, যেটা এরকম দেখাইলাম না, কালীর রক্তবান, বানে বানে খোরসান মহাকালীর মা রক্ত খায় নরকে পড়ায় অমুকের সর্বকা করুণু চাণ্ডাল দেবী অমুককে গিয়ে ধর বসাইয়া দে জমেত্তির অমুকের কলিজার ভিতর। যাই হোক, মন্ত্রগুলো শুনলে অবাক হয়ে যাবেন। শরীর দ্বিখণ্ডিত করা জাদু, এটা হচ্ছে একটা ভেলকিবাজি। এটা সহজ, আপনারাও করতে পারবেন। 71 বার মন্ত্র করে যদি সিঁদুরের মধ্যে দম করে যদি আপনারা যদি শরীরে লাগান না, ওই দৃষ্টি ওই যে জায়গায় লাগাবেন ওই জায়গায় যদি অন্যান্য লোকরা দেখে, দেখবে যে ওটা গায়েব হয়ে আছে, মানে দ্বিখণ্ডিত হয়ে গেছে। মহাবশীকরণ নকশা, এগুলাতে কাজ করবেন, কাজ হবে না কে বলে? কুফুরি লাইন দিয়ে কাজ করলে কাজ 100% হবে, এতে মিস নাই। কিন্তু কি আমরা যে বর্তমান যুগের মানুষের মুখ শুদ্ধ নাই, বর্তমান যুগের মানুষের মানে আমল নাই, এলেম নাই। এলেম যার আছে সে অবশ্য করতে পারে, আবার আমল যার নাই, শরীয়ত মোতাবেক আমলের প্রয়োজনটা বেশি এলেমের থেকে। তো যার শরীয়তের লোকেরা দেখবেন তারা যে তাবিজ কবচ লেগে, যারা পাক্কা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের শরীয়তের যে তাবিজ কবচ ওগুলো যদি করে, তাহলে 100% তারা মানে কাজ নিতে পারে, মানে সময় লাগে নিতে পারে অবশ্য। আর বর্তমান যুগের মানুষের মুখ হয়ে গেছে খারাপ, যার কারণে মনে করেন যে এই কাজগুলা করতে কঠিন হয়ে যায়, যার কারণে এখন মানুষ বেশিরভাগ কুফুরি লাইনে কাজ করে। কুফুরি লাইনের কাজটা একটু খুব দ্রুত হয়, যার কারণে কুফুরি লাইনের কাজটা মানুষ বেছে নিচ্ছে। এগুলো শয়তান চালান, এই যে হারত মারুত ইবলিশ, এগুলো হচ্ছে মন্ত্র। এখানে এটাতে 2টা কাজ করা যায়, 2 ব্যক্তি হাজির করা যায়, চুরির মাল ফেরত হাজির করা যায়। শয়তান চালান। ভাত খেতে খেতে বান মেরে আপনার শত্রুকে খায়া ফেল দিতে পারবেন। বিয়ে বন্ধ করা, অনেকে বিয়ে বন্ধ করা চায়, এই যে এখানে বিয়ে বন্ধ করা তুলে দিচ্ছি। এই যে জিন চালান, এখানেও জিন চালান, এগুলো পরীক্ষা করা। এই যে নকশাগুলা, ওই সামনেগুলো পরীক্ষা করা, এই যেগুলো পরীক্ষা করা, 2 ঘন্টায় বশীকরণ হবে। অনেকেই দ্রুত বশীকরণ করতে চায়, তাদের জন্য এগুলা। কিন্তু কি ভাই, একটা কাজ করতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে পরে সে কাজের রেজাল্ট আপনারা নিতে পারবেন না। অনেকেই কষ্ট করতে চায় না, এই কষ্ট না করলে ভাই আমার ভিডিওটা দেখেন না, আর আপনার জন্য এগুলো জিনিস না। কেননা এখানে যেগুলো আছে সবগুলো একটু কষ্ট করতে হয়। এখানে যে নিয়ম কারণগুলো আছে, এখানে যে মন্ত্রটা আছে 71 বার করে পড়তে হয়। মানুষ তো এখন 71 বার পরেই না, খালি তাবিজে বইরা দিয়ে দেয়, মনে করছে তার কাজ হয়ে যাবে। এটা মারণ বান। এগুলো কয়দিনে কাজ হবে? এখানে দেখি, এখানে আছে 3 ঘন্টায় শত্রু বিছানায় পড়ে যাবে, 3 ঘন্টায় শত্রু বিছানায় পড়ে যাবে, 11 দিনে মারা যাবে। এগুলো কি জিনিস কি জাতা কথা মনে করছে? এগুলো সব শয়তানি বিদ্যা। 2 জনের মধ্যে বিচ্ছেদকরণ, এগুলো হচ্ছে মন্ত্র। এখানে দেখেন মন্ত্রের ভিতরে কি বলছে, বিচ্ছেদ যদি না হবে তোমার নামের গুণ মিথ্যা হবে, মানে আল্লাহর হচ্ছে যেখানে সমস্ত এখানে আল্লাহর গুণগান, আল্লাহর গুণ মিথ্যা হবে এই সংসারে, দোহাই আল্লাহ কালুবালার নামের ভেদ তো মানুষ খুব কমই জানে। যাই হোক, এটা দিলাম না। শত্রুকে রোগাক্রান্ত করা, উচ্ছেদ করা, এখানে মন্ত্র নিয়ম সবকিছুই আছে, নকশা আছে, মন্ত্র আছে, সবই পাবেন। এগুলো শয়তান চালান।
মহাবান 72 ঘন্টায় শত্রু শেষ, 72 ঘন্টায় শত্রু শেষ। এখানে মন্ত্র আছে, এখানে নিয়ম আছে। আমি শুধু নকশাগুলা দেখাইতেছি ভাই, এখানে কি কি পাবেন সেটাই যদি। এই যে শয়তান চালান বান, এটার মন্ত্র এই যে এখানে আছে। এই যে ইয়া ইবলিশ, ইয়া লাগাইয়া দিছে। চিন্তা করা যায় ইয়া ইবলিশের সামনে ইয়া লাগানো আছে। ইয়া ইবলিশ, ইয়া সাদ্দাত, ইয়া ফেরাউন, এগুলা যে বান মন্ত্র, এগুলাতে কাজ করবেন, কাজ হবে না। কি বলে এটাও শয়তান চালান দ্বিতীয়টা, ইবলিশ শয়তান চালান এটা। এই যেখানে মন্ত্র আছে, এটা একই নিয়মে করতে হয়। এই আর একটা সার্ভারে গেছে, আমি দেখাইতেছি। আমি বেশি দেখাইতে পারবো না, নকশা অনেকগুলো আছে এখানে। এই যে সাদ্দাত শয়তান চালান, এটা হচ্ছে সাদ্দাত। আর এটা হচ্ছে ফেরাউন শয়তান, বানও হবে বিচ্ছেদ হবে। ফেরাউন, এটা ফেরাউন শয়তান চালান। মহাবশীকরণ মন্ত্র। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর দেখাইতে পারতেছি না। মহাবশীকরণ মন্ত্র এই দেখেন, এগুলো কিন্তু যে সিদ্ধি করে নিতে পারছে তার কাছে 100% হবে, আমি গ্যারান্টি দেবো এগুলার। এই যেখানে আমি বলে দিছি যে এই সব মন্ত্র বিফল যায় না, 7 থেকে 9 দিনের মধ্যে মেয়ে চলে আসবে। আমি কবিরাজ মনির হোসেন গ্যারান্টি দিলাম, এই কিতাবের সমস্ত মন্ত্র 100% কাজ করে এবং পরীক্ষিত। এগুলো মন্ত্রগুলো যারা আসলে মন্ত্র নকশা চিনে ওরা দেখবেন দূর পারবে, এগুলো নেওয়ার জন্য দূর পারবে। আর যারা চিনে না তারা এগুলো পাত্তাও দিবে না। যাই হোক, এই পর্যন্ত আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এটা হচ্ছে দ্বিতীয় মহাবশীকরণের দ্বিতীয় মন্ত্র হচ্ছে এটা। মন্ত্রগুলো একটু অনেক বড় বড় মন্ত্র, যাই হোক অনেক বড় বড় মন্ত্র। এটা নিয়ম কারণগুলো জটিল, অবশ্য করা যাবে, সমস্যা নাই, করা যায়। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।